নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকে আমি আপনাদের কাছে একটি নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নতুন বাড়িতে প্রবেশের আগে কি ভুল করা যাবে না, কি মেনে নতুন বাড়িতে প্রবেশ করা উচিত, সেই সবই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটি অন্যরকমের ভিডিও নিয়ে এসেছি বাস্তুশাস্ত্রের ওপরে। আশা করব এই ভিডিওটি আমার সকল বন্ধুদের ভালো লাগবে ও উপকারে লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে। তাহলে চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক। নতুন ঘরে প্রবেশের আনন্দ সকলেরই থাকে, তবে গৃহপ্রবেশের সময় নানান বিষয় লক্ষ্য রাখা উচিত। হিন্দু ধর্মে এমন অনেক বিষয়ের উল্লেখ আছে যা গৃহপ্রবেশের সময় পালন করলে পরিবার সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে। হিন্দু ধর্মে একাধিক নিয়মনীতির উল্লেখ রয়েছে। গৃহপ্রবেশ কবে, কোন মাসে গৃহপ্রবেশ সবচেয়ে ভালো, এর সঙ্গে জড়িত কিছু বিষয় জেনে নেওয়া যাক। 1 নাম্বার, শুভক্ষণে গৃহপ্রবেশ করা উচিত, তাই কোনো পুরোহিতের সঙ্গে আলোচনা করে দিন ঠিক করেই বাড়িতে প্রবেশ করুন। নির্ধারিত দিনে বিধিসম্মতভাবে পুজো ও মন্ত্র উচ্চারণ করে গৃহপ্রবেশ করা উচিত। 2 নাম্বার, মাঘ, ফাল্গুন, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসকে গৃহপ্রবেশের জন্য সবচেয়ে শুভ মনে করা হয়। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, পৌষ মাসে গৃহপ্রবেশ করা উচিত নয়। 3 নাম্বার, মঙ্গলবার গৃহপ্রবেশ করা উচিত নয়। বিশেষ পরিস্থিতিতে রবিবার ও শনিবার গৃহপ্রবেশ বর্জিত। এই দিনগুলি ছাড়া সপ্তাহের অন্য দিনে গৃহপ্রবেশ করা যেতে পারে। মানে মঙ্গলবার, শনিবার ও রবিবার এই 3 দিন ছাড়া সপ্তাহের বাকি 4 দিন গৃহপ্রবেশের জন্য ভালো। 4 নাম্বার, অমাবস্যা ও পূর্ণিমা তিথি ছাড়া শুক্লপক্ষের 2, 3, 5, 7, 10, 11, 12 ও 13 তারিখে গৃহপ্রবেশ করা শুভ বলে মনে করা হয়। 5 নাম্বার, মঙ্গল ঘটের সঙ্গে নতুন ঘরে প্রবেশ করা উচিত। আবার বাড়ির প্রবেশদ্বার ফুল দিয়ে সাজাতে ভুলবেন না। এদিন বাড়িতে রঙ্গোলি বানানো বা আলপনা আঁকা উচিত। 6 নাম্বার, নতুন ঘরে প্রবেশ করার জন্য ঘরের মালিক ও মালকিনকে 5টি শুভ জিনিস যেমন নারকেল, হলুদ, গুড়, চাল, দুধ সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। 7 নাম্বার, গৃহপ্রবেশের দিন গণেশের মূর্তি, দক্ষিণাবর্তী শঙ্খ, শ্রীযন্ত্র বাড়িতে নিয়ে যাওয়া উচিত। 8 নাম্বার, গৃহপ্রবেশের সময় রান্নাঘরেও পুজো করা উচিত। উনুন, জল রাখার স্থান, স্টোর রুমে সিঁদুর, হলুদ, চাল ইত্যাদি দিয়ে পুজো করে প্রদীপ ও ধূপকাঠি দেখানো উচিত। এই সমস্ত স্থানে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না। 9 নাম্বার, বাড়িতে যে রান্না করা হবে তা দিয়ে সবার আগে ভগবানকে ভোগ নিবেদন করুন। এরপর গরু, কাক, কুকুর, পিঁপড়ের জন্য খাবার বের করুন। 10 নাম্বার, এদিন ব্রাহ্মণকে ভোজন করানো উচিত। তাছাড়া ক্ষুধার্ত ব্যক্তিকেও ভোজন করাতে পারেন। এর ফলে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করবে। পাশাপাশি সমস্ত ধরনের দোষ দূর করা যাবে। যারা নতুন বাড়িতে প্রবেশ করবেন তারা এই 10 নিয়ম পালন করবেন। এই 10 নিয়ম পালন করলে নতুন বাড়িতে জীবন হবে সুখ ও শান্তিতে ভরা। তো বন্ধুরা, আজকের এই বাস্তুশাস্ত্রের ওপর ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।